গল্পের শুরুতে একজন লোককে দেখানো হয় যে তার পুরনো ম্যাকবুক বিক্রি করতে চায়। সে একজন ফ্রড ছিল। সে শুধু মেয়েদেরকেই বিক্রির অজুহাতে তার বাসায় ডাকতো। হঠাৎ সে দেখে একজন মেয়ে তার ম্যাকবুক কিনতে চায়। তখন সে তাকে ম্যাকবুক নেওয়ার জন্য তার বাসায় আসতে বলে। এইদিকে গল্পের প্রধান চরিত্র সু হিউনকে দেখানো হয়, যে কনস্ট্রাকশন সাইটে কাজ করত। কর্মীরা কাজে ভুল করায় তাকে তার বস বকাঝকা করছিল। সু হিউন এর বন্ধুও একই কোম্পানিতে কাজ করত। সু হিউন এর ম্যানেজার তাকে পছন্দ করত, তাই যে কোনো কারণেই তাকে বাড়িতে ডাকত, যা সু হিউন এর একেবারেই পছন্দ ছিল না। যাই হোক, কাজ শেষে সু হিউন তার বন্ধুর সাথে বাড়ি যাচ্ছিল। তখন সু হিউন তার বন্ধুকে বলে তার ওয়াশিং মেশিন ঠিকমতো কাজ করছে না, আর ওটা ঠিক করতে অনেক খরচ পড়বে। তখন তার বন্ধু তাকে একটা সেকেন্ড হ্যান্ড ওয়াশিং মেশিন কিনতে বলে, যা দামে খুবই সস্তা পড়বে। এইদিকে ওই সেলার এর বাড়িতে একজন লোক এসে বলে তার বোন ব্যস্ত ছিল, তাই সে ম্যাকবুক নিতে আসতে পারেনি। তাই সে ওই লোকটির কাছেই ম্যাকবুক বিক্রি করতে বাধ্য হয়। টাকা নেওয়ার সময় ওই লোকটি হঠাৎ করে সেলারকে ছুরি মারে। আসলে সে একজন কিলার ছিল, যে সেকেন্ড হ্যান্ড পণ্যের নামে সবার কাছ থেকে টাকা লুট করত। এদিকে সু হিউন যখন বাসায় কাজ করছিল, তখন সে পোকা দেখে ভয় পেয়ে যায়। সেখানে তখন তার ম্যানেজার তার জন্য খাবার নিয়ে আসে। ম্যানেজার সু হিউন এর ভাঙা ওয়াশিং মেশিন এর কথা জানতে পেরে তা ঠিক করতে চায়। সু হিউন এর সাথে তার বন্ধুও ছিল, কিন্তু ম্যানেজার বহু চেষ্টা করেও তা ঠিক করতে না পেরে চলে যায়। এইদিকে ওই সেলার এর বাড়িতে ওই লোকটা তার সব জিনিসপত্রের ছবি তুলে অনলাইনে বিক্রির জন্য পোস্ট করে। এইভাবে সে তার বাড়ির সবকিছু বিক্রি করতে থাকে। সু হিউন একটি সেকেন্ড হ্যান্ড ওয়াশিং মেশিন কেনার চেষ্টা করছিল। সে একটি পোস্টে দেখতে পায় বিক্রেতা বিদেশ চলে যাবে, তাই খুব কম দামে একটি ওয়াশিং মেশিন বিক্রি করবে। সু হিউন সেই ওয়াশিং মেশিনটি অর্ডার করে। পরের দিন তার বাড়িতে একজন ওয়াশিং মেশিন দিয়ে যায়, কিন্তু তখন সে দেখতে পায় যে মেশিনটি নষ্ট ছিল। সু হিউন এসব দেখে ভীষণ রেগে যায়। সে ইন্টারনেটে ওই লোকের আইডি খুঁজতে থাকে, কিন্তু ওই নামের কোনো অ্যাকাউন্ট খুঁজে পায় না। তাই সে পুলিশ স্টেশনে গিয়ে ওই লোকের নামে একটি রিপোর্ট করে। তবে ফ্রড কেস হওয়ায় পুলিশ অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে এই কেস শুরু হতে কিছুদিন সময় লাগতে পারে। এই বিষয়ে সু হিউন তার বন্ধুর সাথে আলোচনা করছিল। তখন তার ম্যানেজার সু হিউনকে দেখতে আসে। রাতে সু হিউন ওই লোকটার সম্পর্কে ইন্টারনেটে খোঁজ করছিল। হঠাৎ সে ওই লোকটার একটি নতুন পোস্ট দেখতে পায়। ওই লোকটার পোস্ট দেখতে পেয়ে সে অনেক খুশি হয়। এই লোকটা একজন কিলার ছিল, যে মেয়েদের কাছে সেকেন্ড হ্যান্ড পণ্য বিক্রি করত। সে এক এক সময়ে এক একজনকে মেরে তার বাড়ির সব পণ্য অনলাইনে বিক্রি করত। সু হিউন তার পোস্টে কমেন্ট করে যে এই লোকটা একজন ফ্রড, তাই সবাইকে তার কাছ থেকে পণ্য না কেনার জন্য কমেন্ট করে। তখন ওই লোকটা সু হিউনকে হুমকি দেয়, যদি সে এসব বন্ধ না করে তাহলে সে সু হিউনকে মেরে ফেলবে। সু হিউন তার হুমকিতে ভয় না পেয়ে তাকে বলে যে সে যা পারুক করুক। তখন ওই লোকটা সু হিউন এর সব ইনফরমেশন বের করতে থাকে। পরের দিন সু হিউন এর কাজে যেতে দেরি হয়ে গেলে ম্যানেজার তাকে জিজ্ঞেস করে যে সে দেরিতে কেন এসেছে। তখন সু হিউন বলে রাতে ওই লোকটার আইডি খুঁজতে খুঁজতে তার দেরি হয়ে যায়। সু হিউন যখন তার বন্ধুর সাথে খাবার খাচ্ছিল, তখন বারবার তার কাছে বিভিন্ন নাম্বার থেকে কল আসছিল। সু হিউনকে ফ্রি ওয়াশিং মেশিন শেয়ার করার জন্য বিভিন্ন লোক তাকে ফোন করছিল। সে কিছু বুঝতে পারছিল না। সে তার আইডিতে গিয়ে দেখতে পায় ওই লোকটা সু হিউন এর নাম্বার দিয়ে ফ্রি ওয়াশিং মেশিন শেয়ারিং এর একটি পোস্ট করে। পরের দিন সু হিউন এর বাড়িতে লোকেরা খাবার ডেলিভারি দিতে আসতে থাকে, যেগুলো সু হিউন অর্ডার করেনি। আসলে ওই লোকটি সু হিউন এর নাম্বার দিয়ে খাবার পাঠাচ্ছিল। সে বেরোনোর আগে তার দরজায় একটি পোস্টার লাগিয়ে যায় যে কেউ তার নাম্বার দিয়ে প্র্যাঙ্ক কল করছে, আর এ বিষয়ে তদন্ত চলছে। তখন সে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে। সে বাসায় ফিরে দেখে যে সে যেই পোস্টারটি লাগিয়ে গিয়েছিল সেটি সেখানে আর নেই। পুলিশ তার অ্যাপার্টমেন্টে এসে
সিসিটিভি ফুটেজ দেখতে চায়, কিন্তু সেখানকার ক্যামেরাটি নষ্ট ছিল, তাই তারা কিছু খুঁজে পায় না। পরের দিন সু হিউন যখন কাজে যাওয়ার জন্য বের হচ্ছিল, তখন সে দেখতে পায় একজন লোক ঠিক তার দরজার সামনে অদ্ভুত ধরনের একটি সিসি ক্যামেরা লাগাচ্ছিল। লোকটি বলে যে সকল ফ্লোরে এই ক্যামেরা লাগানো হচ্ছে। সু হিউন যখন কাজে যায় তখন তার মা তাকে মেসেজ পাঠায় যে তার বাসার এসি নষ্ট হয়ে গেছে, তাই সে সু হিউনকে কিছু টাকা পাঠাতে বলে। সু হিউন টাকা পাঠাতেই যাচ্ছিল, তখন তার মনে সন্দেহ হয়, তাই সে তাকে তার বাবা কি করছিল তা জানতে চায়। ফোনের পেছনে থাকা তার মা উত্তর দেয় যে তার বাবা কাজে গেছে। আসলে সু হিউন এর বাবা অনেকদিন আগেই মারা গেছিল। তখন সু হিউন বুঝতে পারে যে আসলে ওই লোকটি তার মা সেজে ফেক আইডি থেকে তাকে মেসেজ পাঠাচ্ছে। রাতে সু হিউন যখন ঘুমাতে যায় তখন সে শুনতে পায় যে কেউ তার দরজার লক খোলার চেষ্টা করছে। সু হিউন ভীষণ ভয় পেয়ে যায়। সে পুলিশকে কল করে আর বলে যে কেউ তার দরজা ভাঙার চেষ্টা করছে। তখন ওই লোকটা চলে যায়। সু হিউন এর মোবাইলে একটি মেসেজ আসে, সে যদি 5 মিনিটের মধ্যে 5 মিলিয়ন ওই লোকটার অ্যাকাউন্টে না পাঠায় তাহলে সে আবার আসবে। 5 মিনিট পর অন্য একটা লোক তার ঘরে ঢোকার চেষ্টা করছিল। সু হিউন ভীষণ ভয় পেয়ে যায়। তখন পুলিশ সেখানে চলে আসে আর ওই লোকটাকে ধরে ফেলে। তাকে পুলিশ স্টেশনে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে একজন লোক তাকে বলেছে যে এই ফ্ল্যাটে ভাড়ায় গার্লফ্রেন্ড পাওয়া যায়, তাই সে এখানে এসেছে। সু হিউন এর কাছে তার সম্পর্কে কেউ মেসেজ পাঠাচ্ছিল। ওই লোকটি সু হিউন সম্পর্কে সবকিছু জেনে গেছে। তখন সু হিউন পুলিশের কাছে সাহায্য চাওয়ার জন্য যায়। তখন পুলিশ তদন্ত করার জন্য সু হিউন এর অ্যাপার্টমেন্টে যায়। সেখানে একজন নতুন ভাড়াটিয়া বাড়ি ভাড়া নিলেও সেখানে থাকতো না, তাই পুলিশ তার বাড়িতে ঢুকে খোঁজ খবর নিতে চায়। ওই লোকটা বাড়িতে ছিল না। পুলিশ তার বাড়িতে ঢুকে ওই ম্যাকবুক বিক্রেতার লাশ খুঁজে পায়। তদন্ত জোরদার হয়। সু হিউন এসব দেখতে পেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। পুলিশ তদন্ত করার সময় সু হিউন এর কেসের মতোই আরও একটি কেস খুঁজে পায়, যেখানে একটি মেয়ে সেকেন্ড হ্যান্ড পণ্য কেনার পর ওই ফ্রড লোকটার পাল্লায় পড়ে। ওই লোকটা তাকে ভয় দেখাতো, তাই ওর অবস্থা ঠিক সু হিউনের মতোই হয়ে গিয়েছিল। পরদিন রাতে সু হিউন যখন বাড়িতে ফিরে তখন ম্যানেজার তার বাড়িতে আসে। সু হিউন ভাবে যে ম্যানেজারই মনে হয় ওই ফ্রড লোকটা, তাই সে জোর করে তাকে ঘর থেকে বের করে দেয়। আসলে ম্যানেজার সু হিউনকে পছন্দ করত, তাই সে এখানে এসেছিল। হঠাৎ সু হিউন লক্ষ্য করে যে তার ঘরে কেউ এসেছিল। তার ঘরের সবকিছু এলোমেলো ছিল, তার কম্পিউটার অন করা ছিল। পুলিশ এখানে তদন্ত করতে আসলে তারা কিছু খুঁজে পায় না। সু হিউন খুব ভয় পেয়েছিল। সে অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে পাঠানো হয়। আসার সময় তার কাছে ওই লোকটার ফোন আসে। সে সু হিউনকে 10 মিলিয়ন দিতে বলে, তাহলে সে সু হিউনকে আর ভয় দেখাবে না। পুলিশ সু হিউনকে হাসপাতালে খুঁজে না পেয়ে তার বাড়ির সামনে যায়। সেখানে ওই লোকটা ছিল। সে পুলিশ অফিসারকে অজ্ঞান করে সু হিউন এর ঘরে ঢোকার চেষ্টা করে। তখন সেখানে সু হিউন এর ম্যানেজার চলে আসে। সে তাকেও মেরে ফেলে। সু হিউন তার ঘরের ভেতরে গেলে সে হঠাৎ খেয়াল করে যে তার সব রুমে সিসি ক্যামেরা লাগানো। ম্যানেজারের লাশ তার ঘরের ভেতরে রাখা। সে বুঝতে পারে ওই কিলারটা তার ঘরের ভেতরেই আছে। সে পালাতে গেলে ওই লোকটা তাকে ধরে ফেলে। সে তাকে গাড়িতে নিয়ে পালাতে শুরু করে। তখন সেখানে পুলিশের অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর ওই কিলারকে ধাওয়া করতে থাকে। ওই লোকটাকে আটকাতে গিয়ে সে একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। পুলিশের অ্যাসিস্ট্যান্ট গুরুতর আহত হয়। সু হিউনও আহত হয়। তখন আহত অবস্থা ওই কিলার পালিয়ে যায়। সেখানে তখন পুলিশের অফিসার চলে আসে আর তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পুলিশ অ্যাসিস্ট্যান্ট মারা যায়। এরপর সু হিউন তার বন্ধু আর পুলিশ অফিসার মিলে ওই কিলারকে ধরার জন্য একটি প্ল্যান করে। সু হিউন ফেক আইডি খোলে ওই কিলারকে ধরার জন্য। ওই কিলার একদিন মেয়ের আইডি থেকে সু হিউন এর কাছে পণ্য বিক্রি করতে আসে।
সু হিউন তখন বুঝতে পারে যে এটি সেই কিলার। সে ঘাবড়ে যায়। ওই লোকটি সু হিউনকে ঘাবড়ে যেতে দেখে বুঝতে পারে যে সে তাকে সন্দেহ করে। তখন সে তাকে অজ্ঞান করে ভিতরে দেখতে যায়। তখন সু হিউন তাকে বন্দি করে ফেলে। কিন্তু সে কাজ ভেঙে সু হিউনকে মারার জন্য আসে। তখন সেখানে ওই পুলিশ অফিসার চলে আসে। সে পুলিশ অফিসারকেও গুরুতর আহত করে। তখন সু হিউন তাকে আটকানোর চেষ্টা করলে সে সু হিউনকেও মারতে থাকে। তখন ওই পুলিশ অফিসার ওই কিলারকে নিয়ে নিচে ঝাঁপ দেয়। ওই কিলারের হাতে ছুরি ছিল। সু হিউন নিজেকে ও পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য ওই কিলারকে চেপে ধরে। সে মারা যায়। সু হিউন ও পুলিশ অফিসার বেঁচে যায়।